হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার মতো ভালো সুস্থ আছি। তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আছি। কারণ আজকের ভিডিওটি হচ্ছে লাইভার ইতিহাস সম্পর্কে, আর ভাড়াসমূহ কোন কোন রোডে যায়, আর কাউন্টারসমূহ সব বিস্তারিত আপনারা এই ভিডিওতে পাবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। লাইভা ক্লাসিক 2021 সালে প্রচার শুরু হয়েছিল। কয়েক ঝাঁক অশোক লেল্যান্ড বাস দিয়ে তারা যাত্রী সেবা চালু করেছে। আরামদায়ক সিট, নতুন নতুন বাস তারা যুক্ত করতেই থাকে একের পর এক। তো ওদের প্রথম রুট ছিল ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া। তো ওদের ব্রাহ্মণবাড়িয়া রুটের কাউন্টারগুলো ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের কাউন্টারগুলো হচ্ছে মহাখালী, বনানী, এয়ারপোর্ট, আবদুল্লাপুর এবং সর্বশেষ টঙ্গী। আর বাদুঘর থেকে হচ্ছে বাদুঘর বাস টার্মিনাল, পোয়ারতলা, ভৈরব। এছাড়া আর কোনো কাউন্টার নেই। ওরা হইতেছে গেটলক সার্ভিস। রাস্তা থেকে কোনো যাত্রী তুলনা, এই জন্যেই পথ চলার শুরুর দিকেই তারা হচ্ছে যাত্রীদের মন জয় করে নিয়েছে। আর তারপরে হইতেছে পদ্মা সেতু চালু হয়েছে। আপনারা তো জানেনই, আগে তো ফেরিঘাট চলতো। পদ্মা সেতু চালু হওয়ার পর ওদের নতুন একটা রোড চালু হয়েছে ঢাকা থেকে বরিশাল, কুয়াকাটা, বরগুনা। এই রুটেও তারা আসার পর থেকেই যাত্রীদের মন জয় করে নিয়েছে। তারা ওই রুটেও নতুন নতুন বাস চালু করতে থাকে। হিনো বাস, অশোক লেল্যান্ড সব বাস মিলিয়ে তারা যাত্রীদের মনে জায়গা করে নিয়েছে। তাদের ব্রাহ্মণবাড়িয়া রুটের কাউন্টার তো বললাম। এখন হইতেছে আপনাদের বরিশাল যে রোডটা আছে সেটা হচ্ছে ঢাকা থেকে কাউন্টার হচ্ছে আপনার চন্দ্রা, গাজীপুর, আবদুল্লাপুর, সায়দাবাদ, গাবতলী। আর বরিশালের থেকে সড়কঘাট, বরিশাল, বরগুনা টার্মিনাল, এই সব জায়গায় আপনারা কাউন্টার পেয়ে যাবেন। তাদের ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া হচ্ছে জনপ্রতি সিট 250 ছিল আগে, এখন হয়ে গেছে 300। আর বরিশালের ভাড়া হচ্ছে জনপ্রতি 650 টাকা। আর এই লাইভার নামটি রাখা হয়েছে তাদের লাইভা ক্লাসিকের যে মালিক, তার বড় ছেলে ছোট মেয়ে লাইভার নামে। আর যে ওদের যে নতুন বাস হয়েছে সেটা হচ্ছে আহনাফ। ওইটার সম্পর্কে আজকে আর বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা রইল।